নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো আদা রসুন ছাড়া হাঁসের ডিমের কারি। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি এখানে কিছু হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি আর কিছু আলু একসাথেই সেদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ, দিয়ে দেবো অল্প লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবার একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 6-7টা কাজু। কাজুটাও আমি একটু লাল করে ভেজে নেব। কাজুটাও ভাজা হয়ে গেছে, দেখুন লাল রং হয়ে গেছে। এবার এই কাজুটাও আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই ভেজে নেব ডিম আর আলু। ডিম আলুটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দেব কিছু গোটা পেঁয়াজ। ছোট সাইজের পেঁয়াজ হলে গোটা গোটা দেবেন, আমার পেঁয়াজগুলো একটু বড় তাই আমি 2 অর্ধেক করে দিলাম। এই পেঁয়াজটাও আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এর মধ্যেই একটা টমেটো আমি অল্প ভেজে নিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। এবার একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দেব এই যে ভেজে রাখলাম ভাজা কাজু আর ভাজা পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে মশলাটা খুব ভালো করে আমি পেস্ট করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 3 চামচ টক দই, দিয়ে মশলাটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেছে, সামান্য একটু ঘি, এই 1/2 চামচ মতো। আর দিয়ে দেব কিছু ফোড়ন, শুকনো লঙ্কা, এলাচ আমি একটু ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ, দারচিনি, সাদা জিরে, তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো অল্প একটু জল, কিছু লবণ, অল্প হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, মতো জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব এই ভাজা পেঁয়াজ, ভাজা কাজু আর কাঁচা লঙ্কা টক দই পেস্টটা। গ্যাসটা কমিয়ে দেবেন, না হলে কিন্তু টক দই ফেটে যাবে। আর দেব অল্প একটু চিনি, যেহেতু টক দই আছে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি না দিলে ভালো লাগবে না। এই মশলাটাকে আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এই দেখুন তেল ছাড়তে শুরু করেছে। ডিম, আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নেব। খুব অপূর্ব লাগে বন্ধুরা, এইভাবে একবার করে খাবেন। এটা দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। এবার ঝোলটা ফুটতে দেব। বেশ ঘন হয়ে গেছে, দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর আমি শুকাবো না, এইটুকুনি ঝোল রাখবো। এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা ফ্রেশ। গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো কম করে 5 মিনিট। হয়ে গেল আদা রসুন ছাড়া হাঁসের ডিমের কারি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।